আসসালামু আলাইকুম। গত ভিডিওতে একটা আপু প্রশ্ন করেছেন, আমি বাচ্চা সামলে কিভাবে ৬ থেকে ৭ ঘন্টা পড়ার জন্য ম্যানেজ করি। যদি আমি আম আমার রুটিনটা আমি রেগুলার যে কাজগুলো করি সেভাবে বিশ্লেষণ করি, তাহলে এমন হয় যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আ নামাজ পড়ে আ বাচ্চারা যদি না ওঠে তখন ১-১.৫ ঘন্টা পড়ার চেষ্টা করি। এবং বাচ্চারা উঠে গেলে আমি আসলে ওদেরকে কাঁদিয়ে পড়াশোনা করতে পারি না। কারণ আসলে বিরক্ত করলে পড়াশোনা করা যায় না। তো আমি ওদেরকে সকালে উঠে ফ্রেশ করিয়ে, খাওয়া-দাওয়া করিয়ে এবং আরও কিছু দরকারি কাজ যেগুলো আমি আসলে একটা টাইমার ফিক্সড করে নিই ফোনে। ২ ঘন্টার একটা টাইমার দিই। আমি চেষ্টা করি এই ২ ঘন্টার মধ্যে সকল কাজ কমপ্লিট করে নেওয়ার এবং এই সকল কাজ যখন কমপ্লিট হয়ে যায় তখন আমি আরেকটা ২ ঘন্টার টাইমার ফিক্স করি। এই ২ ঘন্টা আমি পড়াশোনা করি এবং এই পড়াশোনার মধ্যে দেখা যাচ্ছে অনেকবার আমার ওঠা লাগে। বাট তারপরেও আমি টাইমারটা পজ করে, করে উঠি। কারণ আমি জানি এক্সাক্ট টাইমে কোনো আসে যায় না যে এক্সাক্ট টাইম ধরেই পড়তে হবে। তারপরও জিনিসটা কি তাহলে নিজের একটা কনসিস্টেন্সি থাকে এবং বোঝা যায় যে আমি আসলে কতটা সময় পড়লাম। আসলে বারবার যদি পড়ার ভিতরে ওঠা যায় এবং ওই টাইমটা আসলে বোঝা যায় না যে আসলে কতটা সময় পড়লাম বা কতটুকু কমপ্লিট করার জন্য আমাকে কতটা সময় দেওয়া লাগছে। এজন্য টাইমার ফিক্স করে নিলে এবং সেটা যদি উঠলেন, পজ করে নিলেন এবং যখন আবার শুরু করলেন তখন আবার যদি সেটা চালু করে দেন তাহলে একটা টাইমের একটা ধারণাটা সহজেই চলে আসে। আরেকটা বিষয় আমি করি যে ৪ টা স্লটে পড়ার চেষ্টা করি যে আমাকে দিনে ৪ বার পড়তে বসতে হবে এবং প্রত্যেকটা স্লটে ২ ঘন্টা টাইম আমি ফিক্স করে নিই যে এই ২ ঘন্টা, ২ ঘন্টা করে আমাকে কমপ্লিট করতে হবে। এখন যদি সেই হিসাবে আমি বলি তাহলে আমি এভাবে করি। মানে এখন যেহেতু শীতের সকাল আমি ৮টা থেকে ১০টা পর্যন্ত একটা স্লটে পড়ি এবং ১০টা থেকে ১১টা পর্যন্ত কিছু সাংসারিক কাজ থাকে সেগুলো কমপ্লিট করে নিয়ে ১১টার দিকে আবার একটু পড়তে বসি। ১১টা থেকে আমি ১২টা পর্যন্ত ১ ঘন্টা পড়ার ট্রাই করি এবং যেদিন কমপ্লিট হয় ভালো না হলে আমি সেই টাইমটা পজ করে রেখে দিই এবং পরবর্তীতে আমি এরপরে ১২টা থেকে ২টা পর্যন্ত আমার বাচ্চা-কাচ্চার গোসল, খাওয়া-দাওয়া এবং ঘুম পাড়ানো এই কাজগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি এবং এরপরে আমি নিজের গোসল, খাওয়া-দাওয়া কমপ্লিট করে দেখা যাচ্ছে ৩টা ৩:৩০ বেজে যায়। তখন আমি আবার একটু পড়ার চেষ্টা করি। দেখা যাচ্ছে ৩টা থেকে আমি ৪টা বা ৪:৩০ পর্যন্ত একটা স্লট কমপ্লিট করার চেষ্টা করি। এই সময়ের মধ্যে দেখা যাচ্ছে আমার ৩.৫ ঘন্টা বা ৪ ঘন্টা কমপ্লিট হয়ে যায় এবং তারপরে বাচ্চাদের সাথে আবার একটু টাইম স্পেন্ড করি। ওরা বিকেলবেলা উঠে যায়, ওদের খেলাধুলা থাকে বা ওদেরকে নিয়ে একটু ঘোরাফেরা করে আমি যেহেতু সন্ধ্যা বেজে হয়ে যায় ৫:৩০ ৬টার দিকে। তো ওই সময় ৬টা থেকে ৮টা পর্যন্ত একটু পড়ার চেষ্টা করি। আসলে আমার রেগুলার এই ৬টা ঘন্টাই আম ফিক্সড পড়া হয় এবং তারপরে ওদের খাওয়া-দাওয়া, ঘুম পাড়ানো দিয়ে আমি অনেক সময় ক্লান্ত হয়ে যাই বা অনেক সময় অনেক লেট হয়ে যায় অন্যান্য কাজে। তো তারপরে আমি যদি পড়তে বসতে পারি দেখা যাচ্ছে ১-১.৫ ঘন্টা বা ২ ঘন্টা কমপ্লিট করতে পারি। তাহলে আমার ৮ ঘন্টা হয় আর যদি না হয় তো আমি ৭ ঘন্টা বা ম্যাক্সিমাম ৬ ঘন্টায় আমার কমপ্লিট করে ওই দিনের মতো পড়াশোনা শেষ করে দিই। এখন বিষয় হচ্ছে যে ৮ ঘন্টা ধরে রেখে যে পড়তে হবে এমন না। আ বিষয়গুলো হচ্ছে যে আপনাকে consistency বজায় রাখতে হবে। রেগুলার পড়তে হবে। ১ দিন পড়লাম, ২ দিন পড়লাম না। জিনিসটা যদি এমন হয়ে যায় তাহলে আসলে পড়াশোনার যে গতিটা এটা নষ্ট হয়ে যায়। আমি দেখি মানে অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চারা অনেক বেশি বিরক্ত করলো বা সংসারের অন্যান্য কাজের চাপে পড়তে বসাটা একটু মুশকিল। তবুও আমি সেদিন ২ ঘন্টার জন্য হলেও বা ০.৫ ঘন্টার জন্য হলেও বই খাতা খুলে একটু দেখি। কারণ তাহলে হয় কি ওই পড়াশোনার মাঝেই থাকা হয়। কারণ পুরোপুরি যদি অফ করে দেওয়া যায় তাহলে দেখা যাচ্ছে ২ দিন অলসতার মধ্যেই চলে যায়। তো অলসতার মধ্যে যাতে জিনিসগুলা না চলে যায় সেজন্য আমি যেদিন অনেক বেশি ব্যস্ত থাকি সেদিনও ০.৫ ঘন্টা, ১ ঘন্টা, ২ ঘন্টা মানে যেদিন যেরকম সুযোগ পাই সেভাবেই পড়াশোনাটা চালিয়ে যেতে চাই। আর
এর মাধ্যমে হয় কি আমার নিজের একটা বুস্ট থাকে, মোটিভেট হয়ে থাকি যে না আমি আজকে পড়তে বসেছি। কারণ আসলে হয় না যে আমাদের মন চায় যে না ঠিক আছে আজকে পড়তে বসিনি তাহলে কালকে বসবো। বা শনিবার আজকে ঠিক আছে শুক্রবার থেকে আমি শুরু করব। কিন্তু মাঝখানে যে এই যে ৬ টা দিন মিস হয়ে যাচ্ছে এটা আসলে আমরা অতটা রিয়ালাইজ করতে পারি না বা পড়তে বসার সময়ও আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে ৬টা ১০ বাজে বা ৬টা ১৩ বাজে ১২ বাজে আমরা ভেবে নিই যে না ৬টা ১৫ পড়তে বসবো বা ৬টা ৩০ পড়তে বসবো। আসলে এই জিনিসগুলো আমিও করতাম বাট এখন আমি এই জিনিসগুলো অফ করে দিয়েছি। এখন আমি ৬টা ১৫ বাজুক আর ১৭ বাজুক আর ১৯ই বাজুক, আমি যখনই সময় পাই তখনই পড়তে বসে যাই। এখন টাইম ম্যানেজ তো আসলে বাচ্চা-কাচ্চা নিয়ে অনেক কষ্ট। কারণ এটা সবসময় সম্ভব না। এইভাবে দিনক্ষণ সময় দেখে আসলে পড়তে বসতে যদি যাই তাহলে আসলে কখনোই পড়তে বসাই হবে না। আর পড়াশোনা তো কমপ্লিট করা অনেক বেশি কষ্টের হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে টাইম বা দিনক্ষণ না দেখে যেদিন যতটুকু পড়তে পারা যায় ততটুকুই পড়ে নেওয়া ভালো। তবে ৮ ঘন্টা বা ১০ ঘন্টা ম্যাক্সিমাম টাইম যাদের যেরকম লাগবে তাদের সেভাবেই পড়তে বসা উচিত। বাট যেহেতু আমার মতো যারা সংসার করছেন, বাচ্চা-কাচ্চা আছে, একদম ছোট, ছোট বেবি। তো তাদের জন্য আসলে ওইভাবে নির্দিষ্ট করে বলা যায় না যে এত ঘন্টায় পড়তে হবে। তবে আমার মনে হয় কি যেহেতু একটু টাইম হাতে আছে ২ বছর, ৪ বছর বা ৫ বছর অনেকের হাতে আছে। আমার মনে হয় যে প্রতিদিন যদি ৫ ঘন্টা ৬ ঘন্টা করে পড়া যায় তাহলে একটা সময় যখন আ পুরো বই কমপ্লিট হয়ে যাবে, সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তখন দেখা যাচ্ছে একটা যেখানে একটা টপিক শেষ করতে আমার এখন ২ দিন ৩ দিন লাগছে তখন একটা টপিক শেষ করতে ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা লাগবে। এটা কিন্তু ম্যাটার করে টাইমের উপরে বা পড়াশোনার কার কেমন মনে রাখার ধারণ ক্ষমতা সেটার উপরে। তো টাইম ম্যানেজমেন্ট জিনিসটা নিজেকেই করে নিতে হবে। কারোর টাইম ম্যানেজমেন্ট দিয়ে আসলে কারোর টাইম অন্যের একজনেরটা ফলো করে নিজের টাইম ম্যানেজমেন্ট করা যায় না। যেমন আমি আসলে এ আজকে একটা টাইমে পড়তে বসছি, কালকে অন্য আরেকটা টাইমে পড়তে বসেছি। এটার কোনো নির্দিষ্ট নেই। কারণ দেখা যাচ্ছে যে একদিন সকাল ৪ টার দিকে উঠে আমি ২ ঘন্টা পড়েছি কিন্তু পরবর্তী দিনে দেখা যাচ্ছে আমার ঘুমই ভেঙেছে ৭ টার দিকে। তাহলে কি ওইদিন আমার আর পড়াশোনা হবে না বা ওইদিন কি আমি পড়তে বসবো না? এরকম কিছু না। আমি যেদিন যখন উঠি যেভাবে সময় পাই সেভাবে সেই সময়টাকেই কাজে লাগাই। এখন যদি পড়াশোনা করার ইচ্ছে থাকে এবং সফল হওয়ার যে প্রবল ইচ্ছাটা থাকে তাহলে এই সময়টা আসলে বের হয়ে আসে, নিজের থেকেই বের হয়ে আসে। যেমন আমার এই যে এখন পড়তে বসেছি, এই পুরো সময়টা আমার বাচ্চা আমার আশপাশ দিয়ে ঘোরাফেরা করছে এবং আমাকে ডাকছে এবং অনেক কান্নাকাটিও করেছে। তো ওকে সান্ত্বনা দেওয়ার সাথে, সাথে ওর সাথে একটু কথাবার্তা বলছিলাম এবং এই নোটগুলো লিখছিলাম। নিউবর্ন আর toddler বাচ্চাদের সামলানো অনেক বেশি কষ্টের আসলে। তারপরেও আমি আমার মায়ের অনেক হেল্প পাই। তবে আমার মনে হয় কি বাচ্চা-কাচ্চা, বিয়ে এবং পড়ালেখা এই জিনিসগুলো যতই সবাই বলুক যে একসাথে করা সম্ভব, তবে এগুলো আসলে অনেক বেশি কষ্টকর। আসলে বাচ্চা-কাচ্চা সামলাতে গেলে পড়ালেখা বলেন, সংসার বলেন কোনোটাই সম্ভব না। কারণ যারা শুধুমাত্র বাচ্চা-কাচ্চা সামলে সংসার করে তাদের পক্ষেও দেখা যাচ্ছে রান্না-বান্না, খাওয়া-দাওয়া সবকিছুতেই মানে বাচ্চা-কাচ্চা নিয়ে অনেক বেশি কষ্টের হয়ে যায়। আর যেহেতু আমরা বাচ্চা-কাচ্চার সাথে পড়াশোনাটাও এড দিছি তো আরও বেশি এখানে কষ্টের বা টাইম ম্যানেজমেন্টটা অনেক বেশি ঝামেলার হয়ে যায়। তারপরেও আসলে কি একটা কিছু স্যাক্রিফাইস করতে হয়। যেমন আমি এখানে সংসারটাকে স্যাক্রিফাইস করেছি। কারণ আমি যদি এখন শ্বশুরবাড়িতে থাকতাম তো আমার ম্যাক্সিমাম আমার শ্বশুরবাড়ি অনেক বড় ফ্যামিলি। তারা জয়েন্ট ফ্যামিলি তো সব মিলিয়ে ৩ বেলা রান্নাবান্না হয় এবং জয়েন্ট ফ্যামিলি যেহেতু সেহেতু দেখা যাচ্ছে ১০-১৫ জন সদস্য ফ্যামিলিতে
রয়েছে এবং রেগুলার রান্নাবান্না করা লাগে। ৩ বেলায় রান্নাবান্না হয়ে থাকে। তো সব মিলিয়ে আসলে সেখানে থেকে আমার পক্ষে পড়াশোনা করাটা অনেক বেশি আ টাফ হয়ে যাচ্ছিল। তো সেই হিসেবে আমি বাবার বাড়িতে যখন শিফট হই, এখানে এসে আমার বাচ্চা-কাচ্চা নিয়ে পড়াশোনা করাটা আমার জন্য একটু ইজি ওখানকার থেকে। যেহেতু রান্নাবান্নার দায়িত্বটা আমার মায়ের কাঁধে। তো রান্নাবান্না বাদে যে সকল ছোটখাটো কাজ থাকে সংসারের, কিন্তু রান্নাবান্না বাদেও অনেক ধরনের কাজ থাকে। আমি আসলে একটু ইগনোর করি। জিনিসগুলা এমন না যে কাজগুলো করি না বা করব না এরকম কিছু না। বাট আমি একটা টাইম ধরে রাখি। নির্দিষ্ট এই টাইমটা, যেমন আমি ২ ঘন্টা সময় নিই। এই ২ ঘন্টা সময়ের মধ্যে যতটুকু করা যায় আমি ততটুকু কমপ্লিট করে বাকিটা ছেড়ে রেখে আসি। কারণ যদি আমি সংসারটা বা এই কাজগুলো সম্পূর্ণ করতে চাই, তাহলে দেখা যাচ্ছে আমার পড়াশোনার টাইমটা বের হবে না। এই কাজগুলো আসলে কি, আমরা না অনেক বেশি মানুষকে হ্যাপি করতে চাই। আমাদের আশেপাশের মানুষদেরকে অনেক বেশি হ্যাপি করতে চাই। কিন্তু আসলে সবকিছু মিলিয়ে যদি দেখি, আমাদের আশেপাশের সকল মানুষকে একসাথে হ্যাপি করা সম্ভব না। কারণ একটা মানুষ আসলে সবাইকে হ্যাপি করতে পারে না। তো জিনিসটা হচ্ছে যে সবাইকে হ্যাপি করার দায়িত্বটা নিজের কাঁধে না নিয়ে, এই বোঝাটা সবসময় বয়ে না বেরিয়ে, নিজেকে নিয়ে একটু টাইম নিয়ে ভাবা উচিত। কারণ এই যে এই সময়টা, এই পড়াশোনা করার সময় বা এই চাকরির জন্য এই প্রস্তুতি নেওয়ার সময়, বা এখন যেহেতু চাকরির বয়স আছে, এখন পড়ার যে গুরুত্বটা ৫ বছর পরে যখন চাকরির বয়সটা চলে যাবে, তখন এই পড়াশোনার কোনো মূল্যই থাকবে না। তো আমার মনে হয় যে এই সময়টা শুধুমাত্র পড়াশোনার উপরেই ফোকাস রাখা উচিত। অবশ্যই বাচ্চা-কাচ্চাদেরকে সামলাতে হবে। তবে তাদেরকে সামলানোর পাশাপাশি আমার মনে হয় সবথেকে বেশি ফোকাস পড়াশোনায় দিতে হবে এবং সংসারটা একটু সাইডে রাখতে হবে। সাইডে রেখে যদি পড়াশোনাকে গুরুত্ব দিয়ে করা যায়, আমার মনে হয় তাহলে সফলতাটা আসবে। এখন এটা আসলে বলা কষ্টকর যে সফলতা 100% আসবে। তবে চেষ্টা করতে তো দোষ নেই। চেষ্টা করলে দেখা যাক, আল্লাহ ভরসা কতদূর কি করা যায়। আম